বর্ষার শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপ নিয়েছে যমুনা নদী। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। পানি বাড়ায় নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। একই সময় জেলার অভ্যন্তরীণ বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। শুষ্ক মৌসুম থেকেই এবার ভাঙন দেখা দেয় সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি। বর্ষা মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত ও পানি বাড়ায় সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে। নদীর পশ্চিম পাড়ে দেখা দিয়েছে এই ভাঙন। নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। গত 4 দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার ফলে আমাদের অনেক ফসল চলে গেছে। বাদাম গাছছিলাম, বাদাম তলে গেছে। কুশাল গাছছিলাম, কুশাল ভাঙিয়ে গেছে। গাড়ি তুলে রাখা না করে আমাদের কোনো কিছু ব্যবস্থা করার জন্য নেই। আমাদের এই ভাটপিয়ারি ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে, একটা হাই স্কুল আছে। এটা যদি আমাদের রক্ষা না করে সরকার, তাহলে আমাদের আর উপায় নেই। দাবি একটা গোয়িং বাদ দিলে পারে আঙ্গের থাকার সম্ভাবনা হইলেনি। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং আপন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। স্থানীয়রা বলছেন ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।